কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপির পেজ নাম্বার 8-এ আপনাদের দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করব। দেখুন, নমস্কার বন্ধুরা, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, আজকে বুধবার অর্থাৎ 6ই আগস্ট যে শুনানি হয়েছে, সেখানে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আজকে মূলত সওয়াল করা হয়, যেখানে মূলত দুটি বিষয় উঠে আসে। একটি হচ্ছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বা AICPI অনুযায়ী ডিএ দেওয়ার বিষয়। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের যে কর্মচারী যারা ভবন বা চেন্নাইয়ে কর্মরত, তাদের জন্য যে অন্য ডিএর কাঠামো, তো সেই বিষয়। তো এই দুটো বিষয় কিন্তু আজকের শুনানিতে মূলত উঠে এসছে। আপনাদের আনন্দবাজার.com তার যে প্রকাশিত সংবাদ প্রতিবেদন, সেটির মূল নির্যাস শেয়ার করব। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের যে মূল অর্ডার ডিভিশন বেঞ্চের ডিএ সংক্রান্ত, সেখানে ঠিক কী বলা হয়েছিল, সেই কপির সেই নির্দিষ্ট অংশ দেখেও কিন্তু আপনাদের বোঝানোর চেষ্টা করব যে মূলত কোন দিকে যেতে চলেছে এই ডিএ মামলা। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, এখানে লেখা রয়েছে, ডিএ দেওয়ার কথা বলছেই না রাজ্য, কিস্তিতে বকেয়া দেওয়ার পক্ষে সওয়াল সরকারি কর্মচারী আইনজীবীর, বৃহস্পতিতে ফের শুনানি। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল বৃহস্পতিবার হয়তো এই মামলার শুনানি শেষ হতে চলেছে। মামলাকারীদের পক্ষের আইনজীবী PS পাটোয়ালিয়া ডিএ বন্ধ নিয়ে সওয়াল করেন সুপ্রিম কোর্টে। বুধবারের শুনানিতে তিনি বলেন, AICPI প্রতি মাসে পরিবর্তন হয়, কিন্তু প্রতি মাসে ডিএ পাল্টানো সম্ভব নয়। সে কারণে কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ দেওয়ার কথা ঘোষণা করে। আগে রাজ্য সরকার বছরে দুবার এমন করত, পরে তারা বছরে একবার ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপরে এক বছর ছাড়া ছাড়া ডিএ দেওয়া হতো সরকারি কর্মচারীদের। তো এই সমস্ত বিষয় বলা হয়েছে। তার পাশাপাশি বিচারপতির প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন মামলাকারী আইনজীবী। মামলাকারীদের পক্ষের আইনজীবী জানান, নয়াদিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হোস্টেলে কর্মরত এ রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাচ্ছেন, অর্থাৎ তাদের ডিএ হিসাব করা হচ্ছে AICPI অনুযায়ী। এই নিয়ম মেনেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পান, অথচ পশ্চিমবঙ্গে কর্মরত অন্য সরকারি কর্মচারীরা সেই হারে ডিএ পাচ্ছেন না। তারপরই মামলাকারীদের আইনজীবীর ব্যাখ্যা, সব কর্মচারীর উপরই রিভাইজড পে অ্যান্ড অ্যালাওয়েন্স রুলস 2009 কার্যকর, তাই কাউকে বেশি ডিএ দেওয়া এবং কাউকে কম ডিএ দেওয়া বৈষম্যমূলক। এই বৈষম্য সমতার অধিকার অর্থাৎ সংবিধানের অনুচ্ছেদ 14 লঙ্ঘন করে, এরকমটা সওয়াল করা হয়েছে। তার পাশাপাশি সরকারের যে বক্তব্য, সেটিও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। রাজ্যের তরফে মূলত 3টি যুক্তি দেওয়া হয়। 1, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার নয়। 2, ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নেই। এবং 3, রাজ্য অবস্থা বুঝে সব দিক বিবেচনা করে ডিএ দেয়। রাজ্য কিসের ভিত্তিতে ডিএ দিতে চায় তা জানতে চান বিচারপতি PK মিশ্র। রাজ্যের আইনজীবীদের বক্তব্য শুনে তিনি বলেন, ভোক্তা মূল্য সূচক বা CPI মেনে না দিলে কোন অঙ্কে ডিএ দিতে চায় রাজ্য। মঙ্গলবার রাজ্যের বক্তব্য শুনেছে শীর্ষ আদালত। তাহলে মূলত দেখুন, প্রথম দিন মূলত রাজ্যের পক্ষ থেকে বক্তব্য পেশ করা হয়। তার পরের দিন অর্থাৎ আজকে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে যুক্তি পেশ করা হয়। তো আজকের যে যুক্তি পেশ করা হয়েছে, সেই বিষয়ে কলকাতা হাইকোর্টের যে মূল অর্ডার, সেখানে কি বলা রয়েছে সেটি একটু এবার আপনাদের সঙ্গে শেয়ার করি, চলুন। হাইকোর্টের যে অর্ডার কপির পেজ নাম্বার 8-এ আপনাদের দৃষ্টি নিক্ষেপ করতে অনুরোধ করব। দেখুন, এখানে বলা হচ্ছে, ফলোয়িং ডিরেকশনস ওয়ার মেড বাই দ্য লার্নেড ট্রাইব্যুনাল। কি ডিরেকশনস দেওয়া হয়েছিল? The respondent number 1, Chief Secretary to the Government of West Bengal, is directed to evolve norms/principles within a period of 3 months from the date of this order. এই বিষয়টি কিন্তু গতকাল রাজ্য সরকারের যে আইনজীবীরা ছিলেন, তারা কিন্তু অপোজ করেছেন যে চিফ সেক্রেটারিকে যে নর্মস ইভলভ করার যে ডিরেকশনস, সেই বিষয়ে। তার পাশাপাশি দেখুন, এই অর্ডারেই কিন্তু উল্লেখ ছিল AICPI নাম্বার 1982 = 100 এইটি মেনে বছরে অন্তত দুবার ডিএ দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তার পাশাপাশি এখানে বলা হচ্ছে, রেসপন্ডেন্ট নাম্বার 1 ইজ ফার্দার ডিরেক্টেড টু মেক পেমেন্ট অফ এরিয়ার্স অফ ডিএ অন দ্য বেসিক পে টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বাই টেকিং ইন্টু অ্যাকাউন্ট লেভেল অফ ইনফ্লেশনস অন দ্য বেসিস অফ AICPI নাম্বার 1982 = 100। তার পাশাপাশি বলা হয়েছিল, respondent number 1 is also directed not to give any effect to the office orders/memorandums issued for payment of DA to the state government employees posted in New Delhi and Chennai as a rate payable to the employees of the central government. এখানে
পরিষ্কার বলা হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে যে ডিএ দেওয়ার নির্দেশ সেই সমস্ত অফিস মেমোরান্ডামকে কিন্তু এফেক্ট না দেওয়ার কথা কিন্তু বলা হয়েছিল। যদিও সেখানে স্পেশাল কিছু ইনসেন্টিভ দেওয়া যেতেই পারে সেই প্রসঙ্গেও কিন্তু উল্লেখ ছিল। অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে অর্ডার কপি সেখানে ট্রাইব্যুনালের যে ডিরেকশনস সেটি মেনশন রয়েছে। এই এআইসিপিআই মেনে ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, প্লাস বছরে 2 বার ডিএ দেওয়ার কথা বলা হয়েছে, এবং যে চেন্নাই এবং দিল্লিতে কর্মরত কর্মচারীদের জন্য যে স্পেশাল যে গভর্নমেন্ট অর্ডার বা মেমোরেন্ডামস তার এফেক্ট না দেওয়ার কথাও কিন্তু বলা হয়েছিল। তো এই দুটি বিষয়ই কিন্তু মূলত এখন বিচার্য বিষয়। তো পরবর্তী শুনানির পরেই কিন্তু আমরা জানতে পারবো যে সম্পর্কিত ফাইনাল যে কোন ভার্ডিক্ট আসতে চলেছে। তো ধন্যবাদ, এই ছিল আজকের আপডেট।